বাবা, কার বিয়ের দিন ঠিক করা হচ্ছে? ওনার সাথে আগামী শুক্রবার তোর বিয়ের দিন ঠিক করে ফেলেছি মা। বাবা, যাকে দেখলে ভয়ে আমার বুক কেঁপে ওঠে, তার সাথে আমার বিয়ে হতে পারে না, কিছুতেই না। কিন্তু আমি ওকে কথা দিয়েছি, এ বিয়ে হতেই হবে। আঙ্কেল, আপনি ওর সাথে কথা না বলে বিয়ের সব ব্যবস্থা করে ফেলুন। তাই হবে। একটি মেয়ের স্বামী বেঁচে থাকতে অন্য কারোর সঙ্গে ওর বিয়ে হতে পারে না। মালকোন, আজ তোকে আমি আমার আর ময়ূরের প্রতি তোর সারা জীবনের সমস্ত অত্যাচারের জবাব দিব। You bastard! তোর এত বড় সাহস! মিতা, ওকে স্পর্শ করবি না। এই, কে আছিস? ওকে পুলিশের হাতে তুলে দে। নিয়ে যা। ময়ূরী, ওই শয়তানকে তুমি বিয়ে করো না, সে তোমাকে মেরে ফেলবে। আর তুমি বিবাহিতা, আমার স্ত্রী। আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী। আঙ্কেল, ওকে পুলিশে দেবেন না। আমার মনে হয় ও কোনো ভুলের শিকার হয়ে আজ এসব বলছে। ওকে ডাকুন, জিজ্ঞেস করি। না, ওকে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই। ও একটা প্ল্যান করে এ বাড়িতে ঢুকেছে আমার সমস্ত সম্পত্তি হাত করার জন্য। আঙ্কেল, ওর মতো ছেলে প্ল্যান করে এ বাড়িতে ঢুকবে আমার তা মনে হয় না। আপনি বোধহয় ভুল করেছেন। না, আমি ঠিকই করেছি। দেখলে না, সে ওকে ময়ূরী বলে ডাকছে আর বলছে ও নাকি তার স্ত্রী, অথচ আমার মেয়ের নাম মিতা। না, আমি কোন অন্যায় করিনি, আমি কোন অন্যায় করিনি। আমাকে যেতে দাও। চুপ! আমার বুকের মালিক কাঁদছে, আমাকে যেতে দাও। না, আমি কোন অন্যায় করিনি, আমাকে যেতে দাও। আমি কোন অন্যায় করিনি। এবার বলুন, ওর বিরুদ্ধে আপনার অভিযোগ কি? ইন্সপেক্টর সাহেব, ও আমার বাড়িতে মালির কাজ করত, কিন্তু হঠাৎ আসছে আমার মেয়েকে তার স্ত্রী বলে দাবি করে বসে। বলেন কি? আমি ঠিকই বলছি। আমার ধারণা, আমার বিশাল সম্পত্তি আত্মসাৎ করার জন্য একটা প্ল্যান করে সে এসব করছে। ইন্সপেক্টর সাহেব, আমার মনে হয় ও একা নয়, ওর সাথে একটা বিরাট গ্রুপ কাজ করছে। আপনি ওকে ভালো করে জিজ্ঞেস করুন, ওকে এখানে পাঠিয়েছে কে। আপনারা কিচ্ছু ভাববেন না। যদি সত্যি সে কারো ইঙ্গিতে আপনাদের বাড়িতে এসে থাকে, তাহলে তাদের নাম তাকে বলতেই হবে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। জি, চলুন। না আঙ্কেল, আপনি যান, আমি ওর সব কথা শুনে আপনার ওখানে আসবো। ঠিক আছে, এবার আমি আসি। জি, চলি। ইন্সপেক্টর সাহেব, আপনার সাথে তো আমার পরিচয় হলো না। আমি জঙ্গলগড় এস্টেটের মালিক। এস্টেটের মালিক? আপনার সাথে আমার কিছু কথা আছে। বলুন। বলছি। লাইট। রায়ান সাহেবের মেয়েকে কেন তুই স্ত্রী বলে মিথ্যে দাবি করেছিস? বল। না, এ মিথ্যে নয়, সত্যি সে আমার স্ত্রী। মিথ্যে কথা!
প্রতিশোধে তুই কাজ করিস? কে তোকে ওখানে পাঠিয়েছে? বল! কেউ আমাকে পাঠায়নি, কেউ না। আমারও মিথ্যে! এই!